নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা কি ঘরে বসেই বিপ্লব করতে চান? মানে তারা যে সমাজ মাধ্যমে লম্বা চওড়া পোস্ট করে সাংবাদিক বৈঠক করেই কি হচ্ছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে সরাতে চান? এইরকম একটা ধারণা দিল্লি বিজেপির দিল্লির নেতৃত্বের মধ্যে হয়েছে এবং হচ্ছে এখানে যারা কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রয়েছেন তারা বঙ্গ বিজেপির নেতাদের মতিগতি কিছুটা আঁচ করতে পারছেন এবং সেই ঘটনায় তারা অতিশয় ক্ষুব্ধ হয়েছেন, যেটা বিজেপি সূত্রে শোনা গিয়েছে যে তাদের ক্ষোভের কথাটা বঙ্গ বিজেপির নেতৃত্বকে তারা জানিয়েছেন। কারণটা কিছুই না, আমি দুদিন আগের কথা বলছি। আপনারা জানেন যে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কলকাতায় ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে, অতিবৃষ্টি যাকে বলে, এবং একটা কম সময় প্রায় হচ্ছে এক মাসে যে বৃষ্টিটা হয় সেটা প্রায় 5 ঘন্টার মধ্যে হয়েছে 250 মিলিমিটারের কাছাকাছি। তো এই বৃষ্টিপাতের ফলে কলকাতা জলমগ্ন হয়েছে এবং কলকাতা একটা বিরাট অংশের মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন। তো যেটা হয়েছিল যে অনেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছিল যে এই ইস্যুটাতে কলকাতাবাসী জলমগ্ন হয়েছে, তাদের দুর্ভোগ হচ্ছে, আর তাতে হচ্ছে বিজেপির নেতৃত্ব একেবারে মাঠে নেমে পড়বেন, মানে বানভাসী এলাকা বা জলমগ্ন এলাকায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াবেন, তাদেরকে ত্রাণ পৌঁছে দেবেন বা তাদেরকে মানবিক সাহায্য করবেন, এরকম একটা মনোভাব দিল্লির নেতৃত্বে ছিল। কিন্তু দেখা গেল যে সকালে শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে একটা বিরাট পোস্ট করে তিনি মেয়র, রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বিদ্যুৎ দপ্তরের সমালোচনা করলেন এবং বিকালে নিজের জেলাতেই বসে হচ্ছে একটি সাংবাদিক বৈঠক করে আরো অনেক কিছু বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পাপের ফলে নাকি এরকম অতিবৃষ্টি হয়েছে, এই ধরনের কথাবার্তা তিনি বললেন এবং আবারও হচ্ছে পুলিশ, সিএসসি এবং হচ্ছে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন। তো ওই দিন বিকেলে শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করেছিলেন। তিনি বলেছিলেন যে কর্মীদের নির্দেশ দিয়েছি যে দুর্গত এলাকায় যাতে মানুষকে ত্রাণ এবং হচ্ছে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয় এবং তাদের মানবিক সাহায্য করা হয় এবং তাদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দু একজন কর্মী যে তাদের এলাকা ভিত্তিক দু একটি জায়গায় তারা গিয়েছিলেন, কিন্তু কোনো সংগঠিতভাবে সারা শহরে, একটা কলকাতা 144টা ওয়ার্ড, সারা শহরে হচ্ছে বিজেপি কর্মীরা সংগঠিতভাবে বা বিজেপি জেলা নেতৃত্ব যারা কলকাতা, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার জেলা নেতৃত্ব তারা সংগঠিতভাবে দুর্গত এলাকায় গেছেন, বা বিজেপি নেতারা শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা বা যারা কাউন্সিলররা রয়েছেন তারা মাঠে নেমে বা বানভাসী এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন বা তাদের ক্ষোভ বিক্ষোভ নিয়ে, দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করছেন, অবরোধ করছেন, এরকম কিছু দেখা যায়নি। মোটামুটি ওই সাংবাদিক বৈঠক আর সমাজ মাধ্যমের পোস্টের মধ্যেই তারা সীমাবদ্ধ ছিলেন। তারপরে মঙ্গলবার দিন শুভেন্দু অধিকারী যথারীতি মুর্শিদাবাদে চলে গেলেন, 4টি দুর্গাপুজোর উদ্বোধন তিনি করলেন। সেখানে বিভিন্ন রিয়াকশনে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন এই সব ঘটনা নিয়ে। এবং যে বুধবার দিন দেখা গেল যে মানে পরের দিন, যেদিনকে প্লাবিত হলো তার পরের দিন সজল ঘোষ এবং মীনা দেবী পুরোহিত, তারা দুই কাউন্সিলর, তারাও হচ্ছে সাংবাদিক বৈঠক করে হচ্ছে কর্পোরেশনকে বা মেয়রকে হচ্ছে কাঠগড়ায় তুললেন। তো এই হচ্ছে মোটামুটি ফিচার। তো এইটা থেকেই অনেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন যে আসলে ব্যাপারটা হয়ে গেছে যে এরা বোধহয় ওই সাংবাদিক বৈঠক এবং সমাজ মাধ্যমে পোস্ট নিয়েই হচ্ছে এরা মত্ত রয়েছে এবং এরাই ভাবছে এইভাবে হয়তো চলে যাবে বা এইভাবেই হয়তো ক্ষমতায় এসে যাবে। তবে হ্যাঁ, নেতারা যখন এই ধরনের জিনিস করছে তাদের চেলারা সমাজ মাধ্যমে নানান ধরনের পোস্ট করেছেন, বানভাসী কলকাতা, কলকাতাকে ভেনিসের সঙ্গে তুলনা করে রসিকতা হয়েছে, নানান ধরনের এইসব ধরনের হয়েছে, অনেকে ভিডিও টিডিও করেছেন ইউটিউবে। তো মূলত হচ্ছে ওই সমাজ মাধ্যম এবং হচ্ছে সাংবাদিক বৈঠকের মধ্যেই হচ্ছে সীমাবদ্ধ ছিল বিজেপির এইসব বিষয়গুলো। আর শুভেন্দু উদ্বোধন করেছেন পরের দিন এবং হচ্ছে আজকেও তিনি উদ্বোধন করেছেন। আজকের যেমন শ্রমিক ভট্টাচার্য বর্ধমানে গিয়েছিলেন দীনদয়াল উপাধ্যায়ের জন্ম বার্ষিকী উপলক্ষে, সেখানে তার মূর্তি যে স্থাপন হয়েছে। এইসব ছিল। শুভেন্দু অধিকারীও আজকে বৃহস্পতিবার দিন যে 6 নম্বর মুরলীধর সেন লেনে গিয়ে সেখানে দীনদয়াল উপাধ্যায়ের হচ্ছে
জন্মদিবসের যে অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করেছেন। তো এদিকে যখন কলকাতাকে নিয়ে যখন বিজেপির সমর্থকরা যখন ফেসবুকে বিপ্লব করছেন, নানান কটাক্ষ করছেন বানভাসী কলকাতা ভেনিস নিয়ে, সেই সময় তারা এই কটাক্ষ করতে ছাড়েননি যে ববি হাকিম কোমর জলে দাঁড়িয়ে হচ্ছে বলে কাজ করছেন মঙ্গলবার দিন, যেটা দেখা গিয়েছিল। তো সেটা নিয়ে, সেই ছবি নিয়ে প্রচুর কটাক্ষ হয়েছে। কিন্তু যেটা দেখা গিয়েছে যে ববি হাকিম ওই নেমে পড়ার পরে, জলে নেমে পড়ার পরে তিনি প্রথমে পুরসভা কন্ট্রোল রুমে ছিলেন, তারপরে যেখানে বেশি জল ছিল সেখানে জল নামানোর কাজ দেখভাল করার জন্য তিনি গিয়েছিলেন, সঙ্গে ইঞ্জিনিয়ারও ছিলেন। তো ববি হাকিম মাঠে নেমে পড়ার পর যথারীতি তৃণমূলের কাউন্সিলর বা তৃণমূলের যারা নিচুতলার কর্মী, তারা হচ্ছে বিভিন্ন জলমগ্ন এলাকায় গিয়ে মানুষকে পারাপারের জন্য বা বিভিন্ন কাজে হচ্ছে সহায়তা করার চেষ্টা করেছেন। যেহেতু মেয়র নেমে পড়েছেন, কাউন্সিলররা ঘরে বসে থাকতে পারেনি, তারা হচ্ছে মাঠে নেমে পড়েছেন। তো এইটা ছিল তৃণমূলের তরফে, এবং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই ছিল হচ্ছে যেভাবেই হোক জল নামাতে হবে এবং হচ্ছে যে দুর্গত এলাকাতে হচ্ছে মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং পাশাপাশি প্রশাসন মানে পুলিশের পক্ষ থেকে হচ্ছে চেষ্টা হয়েছে মানুষকে একটা সেফ জায়গাতে নিয়ে আসে, যাদের ঘরে জল টল ঢুকে গেছে তাদেরকে খাবার টাবার পৌঁছে দেওয়া। এটা সরকারিভাবে ছিল, প্লাস তৃণমূলের তরফে ছিল, তৃণমূলের কাউন্সিলর এখন অনেক বেশি, তারা হচ্ছে ফাংশনিং শুরু করে। তো এই দুটো হচ্ছে প্যারালাল বিষয়, যে তৃণমূল চেষ্টা করেছে বা মেয়র চেষ্টা করেছেন যত তাড়াতাড়ি জল নামানোর, তাদের অসুবিধার কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অসুবিধার কথা বলেছেন, কেন জল নামছে না, গঙ্গার জলস্তর বেড়ে রয়েছে, উত্তরপ্রদেশ বিহার থেকে প্রচুর জল বৃষ্টি হয়, সেই জল গঙ্গায় প্লাবিত হয়েছে, গঙ্গার জলস্তর বের হয়েছে, এই যে বলে খালগুলো ভরে আছে বর্ষার জন্য, এবার প্রচুর বর্ষা হয়েছে, সেই জন্য জল নামতে দেরি হয়েছে। যাই হোক, প্রশাসনের তরফে বক্তব্য রেখেছে। কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি মূলত হচ্ছে সাংবাদিক বৈঠক এবং হচ্ছে সমাজ মাধ্যমের হচ্ছে আটকে ছিলেন, এবং তারা যা কিছু সমালোচনা যা কিছু করা হচ্ছে সেটা ওখানেই করেছে। কিন্তু মাঠে নেমে শ্রমিক ভট্টাচার্য জলমগ্ন এলাকায় দাঁড়িয়ে আছে সে ছবি দেখা যায়নি, বা শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে আছেন সে ছবি দেখা যায়নি, বা কলকাতার কোনো নেতাকে সেইভাবে দেখা যায়নি। এটাই ছিল চিত্র, এবং এটাতেই হচ্ছে দিল্লির নেতারা ক্ষুব্ধ হয়েছেন, যেটা বিজেপি সূত্রে শোনা যাচ্ছে, বিশেষ করে যারা এখানে পর্যবেক্ষক রয়েছেন এই রাজ্যের, সুনীল বনসল বা অন্য যারা রয়েছেন। তবে হ্যাঁ, বৃহস্পতিবার দিন বিজেপির এ রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ চট্টোপাধ্যায় আরো নেতৃত্ব, একটা ছবি দেখা যাচ্ছে খটখটে শুকনো এলাকা, রোদ, এবং হচ্ছে তাতে উনি লিখেছেন যে উত্তর কলকাতায় এই জলমগ্ন এলাকায় যারা ক্ষতিগ্রস্ত সেই বস্তি এলাকাতে পরিদর্শনে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। তো সেই ছবি তিনি পোস্ট করেছেন। যাই হোক, এখন অনেকে মনে করেছেন যে বৃহস্পতিবার দিন মানে প্রায় 48 ঘন্টা কেটে যাওয়ার পরে হয়তো জগন্নাথ চট্টোপাধ্যায় বা শ্রমিক ভট্টাচার্যের টনক নড়েছে যে একটু বেরোনো উচিত, এবং উত্তর কলকাতা কোনো বস্তিতে তারা তো ভিজিট করেছেন। তো এক বিজেপি নেতা কটাক্ষ করে বলেছেন আসলে বিজেপির ঘরেই সবচেয়ে বেশি জল ঢুকেছে, ওই জন্য নেতৃত্ব যখন এরকম একটা ঘটনা ঘটেছে, ভোটের 6 মাস বাকি, সেই সময় মানুষের পাশে দাঁড়ানো, মানুষ হচ্ছে সবসময় চায় যে তাদের পাশে, তাদের যখন দুর্ভোগ চলে তাদের পাশে কেউ এসে দাঁড়া, কেউ সাহায্য করুক, এটা প্রধান বিরোধী দলের কাছে তো তারা আশা করে, সরকার পক্ষের কাছে আশা করে। এইখানটাতেই হচ্ছে তৃণমূলের কাছে বিজেপি পিছিয়ে গিয়েছে, কারণ বিজেপির একটা ওই নেতার বক্তব্য, বিজেপি নেতাদের বা বঙ্গ বিজেপির নেতাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে যে গদি মিডিয়া আছে, গদি মিডিয়া আমাদের জন্য প্রচার করে দেবে, এবং তাদের চেলা চামুন্ডারা যারা আছে সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার করে দেবেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে তাদের প্রচার হয়ে যাবে, তাতেই কেল্লা ফতে হয়ে যাবে, তাতেই ভোটের বাক্স ভরে যাবে। সুতরাং কোন জায়গায় জলমগ্ন হয়েছে কি মানুষ দুর্গত এলাকাতে গিয়ে সেখানে মানুষের পাশে দাঁড়ানো, এগুলো বোধহয় খুব একটা দরকার নেই। সেই কারণে বোধহয় তারা এটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন যে কোনো কিছু ঘটলেই হচ্ছে সেটা সাংবাদিক বৈঠক এবং হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বড় বড় পোস্ট করে, লম্বা চওড়া পোস্ট করে গভর্নমেন্টের সমালোচনা করে দিলে কাজ হাসিল হয়ে যাবে। তো যাই হোক, সেই নেতা এও বলেছেন যে দেখবেন বৃহস্পতিবার দিন রাত্রেবেলা অমিত শাহের আসার কথা কলকাতাতে, এবং শুক্রবার দিন তার দুটি কর্মসূচি রয়েছে, মানে লেবুতলা পার্কে সজল ঘোষের পুজোর উদ্বোধনে যাওয়ার কথা, এবং হচ্ছে
যে এইচএসসিসিতে যেটা রাজ্য বিজেপির যেটা সরকারি দুর্গাপুজো সেটার উদ্বোধনে যাওয়ার কথা। তো সেই নেতার বক্তব্য যে আজকে রাতে দেখবেন সবাই একেবারে এয়ারপোর্টে গিয়ে হাজির হবেন, বা অমিত শাহ ভেনু যারা বিজেপির বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন ওখানে গিয়ে দেখবেন হাসি হাসি মুখে অমিত শাহর সঙ্গে ছবি তুলে তারপর সেগুলো নিজেদের সমাজ মাধ্যমে পোস্ট করে তারা বোঝাতে চাইবেন যে এই অমিত শাহর সঙ্গে আমরা ছবি তুললাম, অমিত শাহর সঙ্গে দেখা করলাম, অমিত শাহ হাত জোর করে আমাদের প্রণাম নমস্কার জানাচ্ছে, শুভেচ্ছা বিনিময় করছে। এইগুলোতে দেখবেন একদম ঠিকঠাক হবে, কোনো দেখবেন কারোর এখানে দেখবেন কেউ মিসিং নেই, সবাই দেখবেন সেখানে হাজির হয়ে গেছে, কারণ অমিত শাহর কাছে মুখটা দেখাতে হবে। তবে আসল কাজটা হচ্ছে যেটা ফিল্ড ওয়ার্কে মাঠে ময়দানে যেটা থাকা, বা এরকম যখন কোনো বিপর্যয় হয় সেই বিপর্যয়ের সময় মানুষের পাশে যে থাকা, সেই থাকাটা হচ্ছে এদের পক্ষে বোধহয় সম্ভব নয়, বা এরা বোধহয় অভ্যাসে পরিণত করে নিয়েছেন যে ওই গদি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দিয়েই কেল্লা হতে তারা করতে চান। এটাই এখন যে অভ্যাসে দাঁড়ানোর জন্য হয়তো দিল্লির নেতারা ক্ষুব্ধ হলেও তারা বললেও অভ্যাস আদৌ তারা পাল্টাতে পারবেন কিনা তাই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।